গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। আমরাও ভালো আছি। সকালবেলার সূর্যোদয় আজকে একটু না বাইরে গিয়ে রোদে একটুখানি দাঁড়িয়েছিলাম, জানো। কারণ সকালবেলা আমি তো একদম সময় পাই না, উঠেই ঝাড়পোছ করতে হয়, কারণ পায়েলের বাবা তাড়াতাড়ি বেরোয় বলে। তো আজকে একটুখানি তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল বলে, যাই হোক সকালবেলা একটু গিয়ে রোদে দাঁড়ালাম 10 মিনিট, তারপরে কাজকর্ম শুরু করেছি। তার মধ্যে দেখছি পায়েলের বাবা উঠে গেছে। তো যাই হোক, এখন এইদিকেও জানলা দরজা খোলা, বিছানাপত্র একদম কমপ্লিট, সব গোছানো। কিন্তু আজকে না, এখন সকালবেলা স্নান আমি তো করি না। পায়েলের বাবা সকালবেলা এখন যেহেতু স্নান করে না, সেহেতু ও আর পুজো দেয় না, সেজন্য পুজোটা আর হয়নি, জানো। সেই জন্য আজকে আর ঠাকুরকে শুধু জামা কাপড় ছেড়ে, ঠাকুরকে যেহেতু শয়ন দিয়ে রাখি, সেহেতু ঠাকুরকে এমনি পর্দাটা খুলে দিয়েছি। আর যাই হোক, ঠাকুরের এখন ঠাকুর এইভাবেই বসে থাকবে। তারপর স্নান টান করে রান্নাবান্না করে তারপর আমি পুজো দেবো, বা পায়েলের বাবা যদি তাড়াতাড়ি আসে তবে, নাহলে নয়। ও মঙ্গলবার ছাড়া না অন্যদিন দিতে চায় না, এটা হচ্ছে বড়। আসলে সেটার জন্য না, ও এমনি পুজো টুজো ভালোই বাসে পুজো করতে, কিন্তু ওর মানে সময় হয় না বলে বলে কি যে না, এসেই তোমরা তো দেখো, এসেই কোনোরকম একটু রেস্ট নেয়, স্নান করে, কেই বলে খেতে দাও খেতে দাও। তো আজকে বাজার হাট বিশেষ হয়নি, বাজার আর করেনি আর কি। মাছ 2 পিস মাছ রয়ে গেছে, ওই জন্য আমি বললাম যে ছেড়ে দাও, বাজার আজকে আর কিছু করতে হবে না, কারণ কালকে আবার এক একদিন মানে কি বলতো, রোজ রোজ না মাছ খেতে ভালো লাগে না, মাঝে মাঝে না একটু নিরামিষ খেতেও ভালো লাগে, তাই কি না? রোজ মাছ খাবো? আর আমার না বিশেষ মাছ আমার খুব একটা পছন্দ না। পছন্দ না মানে কি, খাই সব রকমেরই মাছপত্র খাই, তো কিন্তু ওদের খুব মাছ প্রিয় বলে মাছ আনে, তা ওদের দুজনের রয়ে গেছে। কারণ আমি না কোনো জিনিস নষ্ট করা পছন্দ করি না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নেব, বাদ বাকিটা রেখে দেবো। আর আমাদের তো আছেই সাঙ্গ পাঙ্গ রয়েছে, তাদের না দিয়ে আমরা খেতে পারি না। যাই হোক, তাদেরও একটুখানি দিই। তো এখন রান্না করতেই এলাম, তো ভাত সকালবেলা যেহেতু চা খাই, সেহেতু ভাত আর কি হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, আর কিছুই এখনো হয়নি। কারণ ভাতটা করে নিলে অনেকটা আমার তাড়াতাড়ি মনে হয় সুবিধা হয়, কারণ চা খেতে খেতে ব্রেকফাস্ট করতে করতে আমার একটা জিনিস নামানো হয়ে যায়। হ্যাঁ, অনেকে বলেছে তোমরা যে দিদি এত তাড়াতাড়ি কেন, আর এখন শীতকাল, যদিও এখনো শীত সেইভাবে পড়েনি, কিন্তু আমাদের এখানে তাও বেশ ঠান্ডা গো, মানে রাতের পরে মানে সন্ধ্যের পরে না ভালো ঠান্ডা। আর তারপরে আমাদের যেহেতু খোলা বাড়ি, সেহেতু ঠান্ডাটা একটু বেশি। তো তার মধ্যে পাশে তো আছে খাল, ওই জন্য আমাদের এখানে গাছপালা বেশি, এর জন্য আর কি আমাদের এটা হয়। তো এমনি সকালবেলা এখন বিশেষ ফুল পাওয়া যায় না, যেন অল্পই ফুল, জবা ফুল তো এখন ফুটছেই না, কোথাও ফুটছে না। তো আর ওই ফুল এনেছিল, সেই ফুলই রয়ে গেছে, কারণ বেশি দিন না আবার তোমার ইসে ফুল রাখা যায় না। তোমার হ্যাঁ, গাঁদা ফুল। তা কারণ কি বলো তো, এখন আবার 20 টাকার নিচে ফুল দেয় না, তো বেশি দিন রাখলেই ফুল নষ্ট হয়ে যায়, আর নষ্ট ফুল দিয়ে তো ঠাকুরের পুজো করা যায় না। ওই জন্য আমি করি কি, যখনই নিয়ে আসে বেশি বেশি করে ঠাকুরকে দিয়ে দিই, হ্যাঁ, যে আবার নয়তো নিয়ে আসবো। তো যাই হোক, আজকে একটু ডাল বানাই, আর 2 পিস যেহেতু মাছ আছে, সেহেতু ভেবেছি আজকে একটুখানি ডিম রান্না করে নেবো ওবেলার জন্য, কারণ ওবেলা আবার রুটি খাবে বলে, রুটির জন্য আবার কি করব, কারণ ওদের আবার কুসুম ছাড়া খেতে বলে। তো ভুজিয়া করলে আবার সেটা কুসুমই হয়ে যায়, মানে তুললে আর একটুখানি হয়ে যায় গো, সেই জন্য আর
এক এক সময় কুসুম শুদ্ধই দিই, বলে কুসুমই দিয়ে দাও, কিন্তু কম দিই, মানে বেশিরভাগটাই কুসুমের ওপরটা আমি তুলে রাখি, আর সাদা অংশটাই ওটাই ঝুড়ি করে দিই। তো ওই জন্য ভাবছি আজকে একটু ডিম রান্না করব, ডিম রয়েছে ঘরে। আমি আর দোকান বাজারে যাব না, আমারও ভাল লাগছে না, রোজ রোজ ভালো লাগে না অনেক কিছুই করতে। তো আজকের ব্রেকফাস্ট মেয়ে বলছে আমি সেরকম কিছু খাবো না, ওই জন্য ওর ওর নাকি খেতে ইচ্ছা করছে না, ভরপেট লাগছে। আর পায়েলের বাবার রুটি আর আলু ভাজা, ওই খেয়ে কাজে গেছে। তো চলো এখন রান্না বান্না শুরু করি। আলু আর ডিম সেদ্ধ করে আর কি ভালোভাবে আর কি একটু ভেজে নিলাম হালকা করে। আর এখানে যে মশলা কষিয়ে নিয়েছি, মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। এখন একটু কষা কষা রাখবো আর কি। এবারে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন বিকেল বাজে 4টে। এখন আজকে একটুখানি এই বাবার বাড়ির সামনেটা একটু এলাম, অনেকদিন পরেই এলাম জানো। এখন দেখি একটু ভেতরে ঢুকে একটু তালাটা খুলবো। আর এই বাবার এই তুলসী মঞ্চটাই বাবার ভীষণ প্রিয় ছিল, তো তাই একটু দেখলাম একটু জল ঠল দেওয়া কিনা, কারণ পাশের বাড়িতে বলেছিলাম যে মাঝে মাঝে একটু জল দিতে। তো দেখছি এখানে মোটামুটি একটু সতেজই আছে গাছটা। এই গাছটা অল্প ইয়ে করা হয়েছে, এটা অনেক পুরনো, যাই হোক তবুও বেশ সতেজ আছে। আমার বাড়িতে যেন কিছুতেই তুলসী গাছ থাকে না, কেন জানি না, তুলসী মা আমার ঘরে থাকে না। আসলে আমার বাড়িটা না, তোমরা অনেকে বলেছো যে বাড়িতে হয়তো কোনো সমস্যা আছে। হ্যাঁ গো, মনে হয় কোনো নেগেটিভিটি অবশ্যই আছে, না হলে এরকম হবে কেন। আর পাশে দেখো, আমার ওখান থেকে ছোট্ট একটা চারা এনে বাবা বসিয়েছিল, তারপরে এত বড় গাছ হয়েছে এই পয়সা ফুলের গাছ। এখানে আবার এই যে নীলকণ্ঠ ফুলও আছে। আবার এখানে এই যে দেখো গোলাপের চারা এখান দিয়ে লাগিয়েছে। তো বলো এখান দিয়ে এটাকে একটু সরিয়ে দিই, জানো এটা ভেতরে ঢুকে যাচ্ছে। আর কি বলো তো, এইখানে রাখি এই দিকটা। তাও দেখো কাটা ফুটে গেল, দেখলে হাতে কাটা ফুটে গেল সরাতে গিয়ে। উফ। আর এইখানে এই পঞ্চজবা গাছটা বাবা এনেছিল আমার ওখান থেকে, তখন না এই পঞ্চজবা গাছ আমার ছিল। তখন আমাদের ওই রান্নাঘরটা টালির ছিল শুধু না, রান্নাঘরের পিছনে একটা বড় নারকেল গাছ ছিল। সেইখান থেকে এখানে না বেশ থোকা থোকা গোলাপি জবা হয়। তো এই জবা গাছ আর কোথায় বসাবো, সেই জন্য আর নিই না। কিন্তু এখানে একবার দুবার ফুল হয়েছিল, তারপর থেকে আর দেখছি হয় না, জানো। এই তো যাই হোক, গাছটা দেখি আস্তে আস্তে বাড়ছে। এদিকটা তবু রোদ পড়ে তো, ওই জন্য এখানে তবু গাছগুলো ভালো থাকে দেখছি এখানে। আর এখানে দেখো, এগুলো নিয়ে গিয়ে থানকুনি পাতা গাছ,
থানকুনি পাতা এখান থেকে নিয়ে যেতে হবে। এখন ঘরের দরজাটা খুললাম, জানো, ওই জানলাটাও এপাশের জানলাটা খুললাম, এসে দেখছি এবারে ঠাকুরের জায়গাটা এখন আমি একটুখানি আগে পরিষ্কার করে নিলাম, জানো তো। নিচে কটা ঠাকুর ছিল, এগুলো উঠিয়ে দিলাম। আর এইখানে রাম ঠাকুর রয়েছেন, গুরুদেব আর কি। ভাই এখানটা একটু পুজো টুজো করে। এসে দেখছি, দেখো, ঘরে না থাকলে যা হয়, এই একটু এই পাশ দিয়ে দেখো সবে উই আর কি লাগছিল, এগুলো এখন আবার একটু ঝাড় দিয়ে এখন একটু পরিষ্কার করে তারপর বাড়ি যাব, জানো তো। একটু ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না হয় না, সময় পাই না, আসতেও পারি না। তাও এখানটা আবার একদম পরিষ্কার করে ঠিকঠাক করে রাখলাম। আর বাড়িতে লোক না থাকলে যা হয়, এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই, মাঝে মাঝে এসে পরিষ্কার করি, সবসময় তো আসতে পারি না, আর ওই জন্য পরিষ্কার করাও হয় না, জানো তো। আজকে একটু হাতে সময় পেলাম, তাই এলাম। মা বাড়ি এসেছি একটু। মা বাড়ি অনেকদিন দাদুর কাজের সময় এসেছিলাম, বাৎসরিক কাজের পরে এই আজ আজ এলাম। তো মা বাড়িতে সেরকম আসাই হয় না, তো মনে হলো আজকে একটু মা বাড়ি থেকে ঘুরে যাই, সেই জন্য মা বাড়িতে এসেছি এখন। দেখো কি সুন্দর পোজ নিয়েছে, আবার দেখছে। ও বাবা, বলে বাবা, দেখো পায়েলের কাছে এসে বসেছে আমার শোনটাই। বলে বাবা, এদিকে এদিকে, এই চো। ও বাবা, কি দেখছিস বাবু? বলে বাবা। তো সকলেই জানো যে আমার মা বাড়ি হচ্ছে একই পাড়াতে। আর মা বাড়ি যাই না একটাই কারণ হচ্ছে এখন কেউ নেই, দিদা দাদু মামা কেউ থাকে না। তো আমার মা বাড়ি গেলে না খুব কষ্ট লাগে, দিদা দাদুর কথা খুব মনে পড়ে তখন। ওখানে দিদা দাদুর সবার ফটো রয়েছে, আর তখন মনে হয় কি দাদু 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 মানে দিদা দাদু যদি আরো দু কিছুদিন বেশি থাকতো, তাহলে আরো ভালোবাসা পেতাম তাদের কাছ থেকে। তো আরো কিছুদিন আমরা মজায় হল্লোড় করে বেঁচে থাকতাম আর কি। তো সেই জন্য, আর মামা কাজের সূত্রে বাইরে থাকে এখন। তো এখন মামাও এখানে নেই, যে কি কার জন্য যাব মামাবাড়িতে। তো মামাবাড়িতে গেলে না খুব খারাপ লাগে, আর এটা পড়েই থাকে ফাঁকা, মানে কেউ থাকার নেই। একটা সময় সবাই গেলে পরে কত নাতনি আসো বসো, কত স্মৃতি ওই বাড়িতে। তো স্মৃতিগুলো উস্কে দেয়, জানো তো, খারাপ লাগে আর কি। সেই জন্যই মামাবাড়িতে যাই না। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিওর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই। আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে।